রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লাউজটা সামনের পার্ট কাটিং ও স্টিচিং দেখাবো। সামনে হাই নেক হবে আর এই ব্লাউজের ব্যাক নেক আগের ভিডিওতে দিয়েছিলাম, কাটিং স্টিচিং পুরো ভিডিও দিয়েছি। ভিডিওটা আপনারা যদি বা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা পুরো A to Z বলে দেবো কিভাবে কাটিং করব, স্টিচিং করব। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিতে পারবেন। আর প্রত্যেকটা মেজারমেন্ট ভেঙে বলে দেবো কোথায় থেকে কতটা নিতে হবে, কোন সাইজের জন্য কতটা নিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ব্লাউজের কাটিংটা পেপারের উপরে প্রথমে কাটিং করে নেব, তারপরে ফলসের উপরে কেটে নেব। এই ব্লাউজটা একটু অন্যরকমভাবে কাটবো, তার জন্য প্রথমে ঝুলের মেজারমেন্ট নেবো না, প্রথমে ফুটের মেজারমেন্ট নিয়ে নেবো। ফুট আমাদের যত থাকবে সেটাকে হাফ করব। ফুট আছে 14 ইঞ্চি, সাড়ে 14 ইঞ্চি, সাড়ে 14 ইঞ্চিকে হাফ করলে হবে 7 ইঞ্চি 2 সুত, একটা দাগ দিয়ে নেবো। এরপরে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব আর 2.5 ইঞ্চির এখান থেকে দাগ দিয়ে নেবো, দিয়ে এখান থেকে সমান করে নেব, যেহেতু সামনেও বোর্ড নেক হবে। এরপরে মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চির এখান থেকে কিন্তু ছাতি লাইন শুরু হবে। ছাতি আমাদের যতটা আছে সেটাকে 4 ভাগ করব, করলে যতটা এক হবে তার 1 ভাগ নিয়ে নেব। 41 ছাতি ছিল, তার জন্য 10 ইঞ্চি 1 সুত নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা এক্সট্রা প্রত্যেকটা মেজারমেন্টের জন্য নিতে হবে। এরপরে শোল্ডার ডাউনে থেকে মোহরা স্ট্রেট লাইনের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব, দিয়ে এখান থেকে 7 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব আর এখান থেকে 6.5 ইঞ্চির একটা দাগ দেবো। যেহেতু আমাদের এখান থেকে শোল্ডার ডাউন করতে হবে তার জন্য 1/2 ইঞ্চি কম নিয়েছি। আর এখান থেকে 7 সুদে একটা দাগ দিয়ে নেব, নিয়ে মোহরা শেপ দিয়ে নেব। প্রথমে মোহরা মাঝখান বরাবর একটা দাগ দিয়েছি, সেখানে আমাদের পুট যতটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি আমাদের ছাতি লাইনে, আর তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি আমরা মোহরার মাঝখানে যেই দাগটা দিয়েছি ওই দাগের ওখানে দাগ দিয়ে মোহরার শেপটা দিয়ে নেব। এটা যেহেতু আমাদের সামন পার্ট হচ্ছে তার জন্য একসাথে পুরোটা নিয়েছি। না হলে আমরা ব্যাক পার্ট অনুযায়ী প্রথমে মাপ নিয়ে তারপরে 1/2 ইঞ্চি তালপাটের কাটিং করে নিলেও হয়ে যাবে। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। তার আগে আমরা এবার দেখে নেব যে ঝুল কতটা নিয়ে নেব। এই যে আমরা শোল্ডার ডাউন করেছিলাম সেই দাগের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব, নিয়ে আমাদের গলার ঝুল যতটা আছে, গলার ঝুল আছে 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি গলার ঝুল, 4 ইঞ্চি নিয়েছি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আর পয়েন্ট নিয়েছি 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি পয়েন্ট ছিল, 1/2 ইঞ্চি অ্যাড করেছি, 10 ইঞ্চি নিয়েছি। এরপরে যেখানে আমরা পয়েন্টের দাগ দিয়েছিলাম, গলার ঝুলের দাগ দিয়েছিলাম, সেখান থেকে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। এরপরে এখান থেকে আমরা পুটের চওড়া নিয়ে নেব 3.5 ইঞ্চি, আমরা রেডি পুট নিয়েছি। আর এই দিকেও 3.5 ইঞ্চি আছে, সেই 3.5 ইঞ্চি এরকমইভাবে সমান করে মিলিয়ে নিয়ে বক্স তৈরি করে নেব। এরপরে স্কেলটা দিয়ে, যেহেতু আমাদের একটু গোল মতন শেপ আসবে তাই গোল শেপ দিয়ে নেব। এরপরে আমরা পয়েন্টের চওড়া নিয়ে নেব। পয়েন্টের চওড়া সূত্র হচ্ছে ছাতি যত আছে সেটাকে দিয়ে 10 ভাগ করলে হয়ে যাবে। তাহলে এখানে 41 ছাতি ছিল, 4 ইঞ্চি 1 সুতে একটা দাগ দিয়ে নেব। এরপরে আমাদের কোমর ছিল 29 ইঞ্চি, 7.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। খাপের জন্য 3 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে 30 থেকে 40 ইঞ্চি ছাতির জন্য 3 ইঞ্চি খাপ নিতে হবে। এরপরে এখানে আমরা নিয়েছিলাম 4 ইঞ্চি 1 সুত, তার থেকে 1/2 ইঞ্চি কম আমাদের এখানে নিতে হবে। তাহলে এখানে 3.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব, নিয়ে এখানে সোজা করে মিলিয়ে নেব দাগে দাগে। এরপরে 3 ইঞ্চি যেটা খাপের জন্য নিয়েছিলাম, এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব। এবারে আমরা দ্বিতীয়বারে যেই দাগটা দিয়েছি এই দাগের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। একইভাবে এর মাঝখান বরাবর থেকে আবার একটা দাগ দিয়ে নেব। এই যে শেষের দাগটা দিয়েছি, শেষের দাগের মাঝখান 1/2 ইঞ্চি মতন বাইরের দিকে যাব আর এইটা 2 সুত মতন বাইরের দিকে যাব।
গিয়ে এখান থেকে স্কেল দিয়ে মিলিয়ে নেব, নিয়ে এরপরে এখান থেকে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব। এই দিকেও আস্তে আস্তে এরকমইভাবে শেপ দিয়ে নেব, হাত দিয়েও আস্তে আস্তে শেপ দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে এই দিকে আমরা দেখে নেব কতটা আছে, এই দিকে যতটা আছে একইভাবে এই দিকে ফিতেটা ধরে ততটা নিয়ে আসবো, নিয়ে এসে যেটুকু বেশি থাকবে সেখানে একটা দাগ দিয়ে নেব। এখানে আসছে 6 ইঞ্চি, এখানেও সমানভাবে এরকমই ফিতেটা মাপ দিয়ে দেখে নেব যে 6 ইঞ্চি আমাদের কত দূর আসছে, যেখানে 6 ইঞ্চি আসছে সেখানে একটা দাগ দিয়ে নেব। এরপরে এখান থেকে আমাদের যেহেতু হাফ ইঞ্চি দাগ আসছে, এই দিক থেকে হাফ ইঞ্চির একটা দাগ দেবো, দিয়ে কোণ থেকে দাগে দাগে মিলিয়ে নিতে হবে। এই দিকে হাফ ইঞ্চি নিয়েছি, এই দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা সব সাইজের জন্য এখান থেকে 1 ইঞ্চি নিয়ে এরকমইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখান থেকে হাফ ইঞ্চি, এইগুলো প্রত্যেকটা সাইজের জন্য এরকমই সূত্র এরকমইভাবে তৈরি করে নিতে হবে। এরপরে এখান থেকে যেই মিলিয়ে নিয়েছি এই দাগটা এরকমইভাবে থাকবে। এবারে আমরা যেটা খাপ নিয়েছিলাম খাপকে 2 ভাগ করব, করে যতটা আসবে 3 ইঞ্চিকে 2 ভাগ করলে হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি একটা মোহরার কোণ থেকে দাগ দিয়ে নেব। একইভাবে 1.5 ইঞ্চিকে আবার হাফ করব, করে যতটা আসছে দাগের 2 পাশ থেকে ছোট করে দাগ দিয়ে নেব। যে শেষের একটা দাগ দিয়েছি এরকমইভাবে দুটো দাগে দাগে মিলিয়ে নেব, নিয়ে দেখে নেব যে আমাদের গ্যাপটা 1.5 ইঞ্চি আসছে কিনা। এরপরে এখানে আমাদের যতটা আছে এই 2 নম্বর দাগটাও ততটা দাগ টেনে নেব। এই দাগের সাথে আমরা যে হাফ ইঞ্চি বরাবর একটা দাগ দিয়েছিলাম সেই দাগটার সাথে এরকমইভাবে মিলিয়ে বক্স তৈরি করে নেব, নিয়ে স্কেলটা দিয়ে এখানে আর একটা মোহরা শেপ দিয়ে নেব। এই দ্বিতীয় মোহরার সাথে প্রথমের মোহরাটা জয়েন্ট করে নিয়ে তারপরে কাটিং করতে হবে। এরকমভাবে মোহরা কাটিং করলে ব্লাউজের শেপটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। গলাটা পরে কাটিং করব, আগে আমরা প্রিন্সেস কাটের খাপটা কাটিং করে নেব। যতদূর আমাদের পয়েন্টের চওড়া নিয়েছি ততদূর অবধি এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কাটার সময় বন্ধুরা একটু খেয়াল রাখবেন কোনগুলো কাটছি আর কোনগুলো রেখে দিচ্ছি, এটা কিন্তু দেখতে হবে, না হলে গুলিয়ে যাবে। মোহরা কিন্তু যেমন আছে সেরকমই কাটছি না, ওটা বাড়তি করে 1 ইঞ্চি এক্সট্রা করে কেটে নিয়েছি। এরপরে আমরা যে 1 নম্বর একটা দাগ দিয়েছিলাম সেই দাগটার কাছে ভাঁজ করে নিয়ে আর একটা যেই দাগ আছে ওই দাগের উপরে দিয়ে নেব, নিয়ে একটা পিন করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা মোহরার শেপটা এবার এসে গিয়েছে, আমরা 2 নম্বর যেই মোহরার শেপ দিয়েছিলাম সেটাও কিন্তু মিলে গিয়েছে। এরপরে সাইডে ফিটিংস লাইনের থেকে এখানে কেটে বাদ দিয়ে মোহরা যেমন আমাদের শেপ এসছে সেরকমইভাবে কেটে বাদ দিয়ে নেব। বাদ দেওয়ার পরে এখানে আমরা প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। এবার যারা 1 ডার্ট ব্লাউজ করতে চান তাহলে এই পর্যন্ত কাটিং করে নিলে হয়ে যাবে। এরপরে এখান থেকে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব, এই দাগের বাইরে থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে চলে আসব। হাফ ইঞ্চি দাগ দিয়েছি, এখান থেকে আমরা প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব। এরকম স্কেলটা নেব, নিয়ে আস্তে আস্তে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব। প্রিন্সেস কাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে, এবারে পুরোটা কেটে নেব। আর এই পর্যন্ত কাটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমাদের এই যে পেপারের উপরে কাটিং করেছি, এরপরে যখন ফলসের উপরে বা লাইনিংয়ের উপরে কাটিং করব তখন হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য অ্যাড করতে হবে, না হলে অনেকটা কম হয়ে যাবে। এখান থেকে হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে, এই মোহরার এখান থেকেও হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে।
এবার অনেক সময় মনে হতে পারে যে মহড়াটা কম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কিন্তু না, আমরা ব্যাক পার্টের ব্লাউজের কাপড়টা নিয়ে দেখে নেব যে আমাদের মহড়ার ব্যাক পার্টে যতটা মহড়া আছে ততটা আমাদের ফ্রন্ট পার্টে আছে কিনা। তার থেকে হাফ ইঞ্চি কম আসতে হবে, তবে আমাদের ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের মহড়া শেপটা ঠিকভাবে আসবে, দেখতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এরকমইভাবে দেখে নিয়েছি, পুরো 10.5 ইঞ্চি এসছে। এখানে দেখে নিতে হবে 10 ইঞ্চি এসছে কিনা। 10 ইঞ্চি যদি বা আসে তাহলে বুঝবে যে ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 10 ইঞ্চি পুরো এসে গিয়েছে। ব্যাক পার্টের থেকে সামন পার্টে হাফ ইঞ্চি কম থাকতে হবে। এরপরে ফলসটা নিয়ে নেবো, 2 ভাঁজ করে নিয়ে ফলসের উপরে ব্লাউজটা কাটিং করে নেবো। যেহেতু আমাদের পিছনে হুপের ঘর হবে, তার জন্য ফলসটা যেন 2 ভাঁজে থাকে। 2 ভাঁজে ফোল সাইডটা 1 নম্বর পার্টের দিকে থাকে আর ওপেন সাইডটা 2 নম্বর পার্টের দিকে থাকে। যেমন আমরা পেপারে কাটিং করেছি ওরকমই ফলসের উপরে পেতে কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন এটা কীরকমইভাবে মিলে গিয়েছে। প্রথমে দেখতে একটু কম হচ্ছিল, আর একবার এরকমইভাবে আস্তে আস্তে ধরে দেখে নেব যে দুটো সমান আসছে কিনা। দ্বিতীয়বারে এখানে হাফ ইঞ্চি একটু কম ছিল, কম আসছিল, এটা কেটে বাদ দিয়ে নেবো। এরকম আপনাদের যদি বা হাফ ইঞ্চি কম থাকে তখন একটু কম বা বেশি থাকলে সমানভাবে কেটে নিতে হবে। এই জায়গাগুলো আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপরে সামন পাটে গলা শেপের জন্য পেপার পেস্টিং কাটিং করব। পেপার পেস্টিংটা 2 ভাঁজে নিয়েছি, আর এখান থেকে 3.5 ইঞ্চির একটা দাগ দেবো, আর এখান থেকেও 3.5 ইঞ্চি, আর এই দিক থেকেও 3.5 ইঞ্চি দাগ দিয়ে গোল গলার শেপ দিয়ে নেব। এরকমভাবে গোল মতন শেপ দিয়ে নেব, নিয়ে পাশে থেকে 1 ইঞ্চি করে আর একটা শেপ দিয়ে নেব, দিয়ে পেপার পেস্টিংটা কাটিং করে নেব। নিয়ে ইস্ত্রি করে নিয়েছি, ব্লাউজের লাইনিংয়ের উপরে ইস্ত্রি করেছি, করে এরপরে স্টিচিং করব। এর জন্য ব্লাউজের মেন কাপড়ের উপরে ফলসটা এরকমইভাবে পেতে নেব, নিয়ে পিন করে নিয়েছি, নিয়ে হাফ ইঞ্চি বরাবর বা 1 চাপ বরাবর পুরোটা সেলাই করে নেব। মেন কাপড়ে সহজ ভাঁজে ব্লাউজের ফলসটা বসিয়ে পিন করে সেলাই করব। সেলাই করা হয়ে গিয়েছে, হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কেটে বাদ দিয়ে নেব। এরপরে ছোট ছোট করে কেটে নেব যাতে ওল্টানোর সুবিধা হয়। পিনটা খুলে নিয়েছি, নিয়ে এরপরে এটা এরকমইভাবে আস্তে আস্তে হাত দিয়ে সমান করে নিয়ে পুরোটা উল্টে নেব। উল্টে নিয়ে আমাদের যেমন গলার শেপ আছে সেরকমইভাবে পুরোটা ধার বরাবর সেলাই করে নেব। গলার শেপ যেমন আছে সেরকমই সেলাই করা হয়ে যাওয়ার পরে ব্লাউজের মেন কাপড় ও ফলসটা পুরোপুরি সেলাই করে নেব। পুরোটা সেলাই করা হয়ে যাওয়ার পরে যেই বাড়তি কাপড়গুলো থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে নিতে হবে। বাড়তি কাপড় মোটে রাখবো না, দুটো সমান করে কেটে নেব যে বাড়তি কাপড়গুলো আছে। এরকমইভাবে 2 ভাঁজ করে নেব, নিয়ে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। এরকমইভাবে 2 ভাঁজ করে নিলে বোঝা যাবে যে আমাদের কোনো দিকে ছোট বড় থাকবে না, দুই দিকে সমান থাকবে। এরপরে যেখানে আমাদের পয়েন্টের ছিল 10 ইঞ্চি বরাবর পয়েন্টের ঝুল নিয়েছিলাম, সেই পয়েন্টের ঝুলে এখানে ছোট করে একটা দাগ দিয়ে নেব, নিয়ে এখানে একটা টেকেন মতন দিয়ে নেব। টেকেনটা দিলে প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসে। এরকমইভাবে ভাঁজ করে নেব, নিয়ে এই দিক থেকে সেলাই করে মাঝখান বরাবর হাফ ইঞ্চি একটু বাড়তি করে সেলাই করে নেব পুরোটা। দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এরপরে প্রিন্সেস কাটের
দ্বিতীয় নম্বর পার্টটা এরকমই ব্লাউজ ও মেন কাপড় ও ফলসটা পুরো সেলাই করে নেব। মেন কাপড়ের উল্টো দিকে ব্লাউজের ফলসটা বসিয়ে সমানভাবে সেলাই করে নেব। সমানভাবে সেলাই করে নেওয়ার পরে যে বাড়তি কাপড়গুলো থাকবে সেটা কেটে বাদ দিয়ে নিতে হবে। আগের পার্টটা যেমনভাবে করেছি এই পার্টটাও একইভাবে মেন কাপড় আর লাইনিং পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। এটাও একইভাবে দুটো সমানভাবে নিয়েও কেটে নিতে পারা যায়, আর আলাদাভাবে এরকমই কেটে নিলে অসুবিধা হবে না। যেটা আপনাদের সুবিধা হবে সেরকমইভাবে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবেন। 1 নম্বর আর 2 নম্বর পার্টটা লাইনিংয়ের সাথে মেন কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টটা পুরো সেলাই করে নেব। প্রিন্সেস কাটে যেমন শেপ আসবে সেরকম শেপ বরাবর সেলাই করে নেব। এরকমই দুটো পেতে নেব, নিয়ে দেখে নেব কোন সাইডে কোনটা আসছে। কোমরের দিক থেকে প্রথমে সেলাই করে উপরের দিকে আসব। এরকমই আস্তে আস্তে যেমন আমাদের প্রিন্সেস কাটের খাপ আছে সেরকমইভাবে সেলাই করে নেব। কোনোটা টানাটানি করব না, টানাটানি করলে কোনো একটা জায়গায় বেড়ে যাবে কাপড়, এই জন্য টানাটানি করব না। দেখতে পাচ্ছেন খাপ না দিয়েও কত সুন্দর খাপের শেপ এসছে। এরকমইভাবে আপনারা প্রিন্সেস কাট কাটিং করে স্টিচিং করবেন, খুব সুন্দর শেপটা আসবে প্রিন্সেস কাটের। তাও ইস্ত্রি করে নিই, ইস্ত্রি করলে আরও খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে আমরা যেই ব্যাক পার্টটা স্টিচিং করেছিলাম সেই ব্যাক পার্টের এক সাইডের পার্টটা নিয়ে প্রথমে সেলাই করব পুর লাইনে বা কাঁধের এখানে। সহজ ভাঁজের উপরে প্রথমে সহজ ভাঁজ সেলাই করতে হবে, করে তারপরে উল্টে নেব। উল্টে নিয়ে যেমন আমরা পুর লাইন সেলাই করি সেরকমভাবে সেলাই করতে হবে। এরকমভাবে সেলাই করলে পুরোটা আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হয়ে যায়। এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই করে নেব। উল্টে নিয়েছি, নিয়ে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই করে নিয়েছি। একইভাবে এটাও সেলাই করে নেব। সেলাই করার আগে যে সুতো সুতো মতন কাপড় থাকে সেটা কেটে বাদ দিয়ে নিতে হবে। সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে যে পুর লাইনের কাপড়টা 1/2 ইঞ্চি এক্সট্রা ছিল সেটা এরকমই একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে সেলাই করে নেব। দেখতে ভালো লাগবে এটা এরকমইভাবে সেলাই করলে। এরপরে আমরা হাতা স্টিচিং করব। হাতার মেন কাপড়টা প্রথমে পেতে নেব। সহজ ভাঁজের উপরে ফলসটা এরকমই পেতে নিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে ফলসটা উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। ফলসের উপর দিয়ে চাপ সেলাই করতে হবে ধার বরাবর দিয়ে। চাপ সেলাই করার পরে ফলসটা উল্টে নেব, নিয়ে একইভাবে ধার বরাবর আর একটা সেলাই করে নেব। নিয়ে মেন কাপড় আর ফলস পুরোটা সেলাই করে নিতে হবে। কোনো দিকে টানাটানি করব না, দুটো সমানভাবে সেলাই করে নেব। করা হয়ে গিয়েছে। এরপরে ব্লাউজের মাঝখান বরাবর, ব্লাউজের হাতার মাঝখান বরাবর থেকে ব্লাউজের পুর লাইনের থেকে পুরো সেলাই করে নেব। হাতার মাঝখান বরাবর থেকে ব্লাউজের পুর লাইন সেলাই করলে হাতা যদি বা কোনো জায়গায় ছোট বা বড় থাকে দুই দিকে সমানভাবেই ছোট বড় হবে। এরপরে সামন পাটের জন্য হাতার 1/2 ইঞ্চি বরাবর কাপড় কেটে বাদ দিয়ে নেব। সামন পাটে যেহেতু আমাদের ব্লাউজের তালপাট কাটিং করতে হয় সেরকমইভাবে হাতার ওরকম তালপাট কাটিং করতে হয়। এরপরে ব্লাউজের সহজ ভাঁজের উপর দিয়ে এক চাপ করে সেলাই করে নেব। অন্যদিকে একইভাবে সেলাই করে নেব। নিয়ে 2.5 ইঞ্চি বরাবর একটা ফলস নিয়েছি, নিয়ে 2 ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব কোমর পট্টির জন্য।
এরকম পুরো ব্লাউজটা কোমরপট্টি যেমন সেলাই করে সেরকমই হবে, 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে কোমরপট্টিটা উল্টে নেব, নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। বন্ধুরা, কোমরপট্টি বসানোর সময় আপনারা খেয়াল করেছে কি জানি না, যেখানে আমাদের প্রিন্সেস কাটের খাপ আছে ওখানে কিন্তু আমি একটু কুঁচি দিয়েছি কোমরপট্টিটা, যেহেতু খাপের ওখানে অনেকটা করে আমাদের গ্যাপ থাকে, হেম সেলাই করার অসুবিধা হতে পারে, এই জন্য একটু কুঁচি দিয়ে নিলে হেম সেলাই করতে সুবিধা হবে। এরপরে হেম সেলাই করে নেব, এটা পরে হেম সেলাই করে নেব। এবারে আমরা কোমরটা দেখে নেব যে কতটা আসছে। 36.5 আসছে, আর আমাদের কোমরের মেজারমেন্ট যত আসবে সেটাকে 4 ভাঁজ করব, এক্সট্রাটা করে এখান থেকে কোমরপট্টি থেকে নিয়ে নেব, বা আপনারা সরাসরি 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। যেহেতু 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম, পুরোপুরি 1.5 ইঞ্চি এক্সট্রা থেকে দাগ দিয়ে সেলাই করে নিলেও হয়ে যাবে। এখান থেকেও 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব, দিয়ে সেলাই করে নেব। একইভাবে হাতার এই দিক থেকেও 1.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে সেলাই করে নেব সমানভাবে। সেলাই করার পরে সেলাইয়ের ধার ধরে আর একটা এক চাপ বরাবর একটা সেলাই করে নেব। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটাও ভালো লেগেছে। যদিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।